ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আমার আগের ভিডিওতে নাম্বার সম্পর্কে বলেছিলাম। নাম্বার বলতে বাংলায় যাকে বলে বচন। সেখানে নাম্বার প্রধানত দুই প্রকার, সিঙ্গুলার বা প্লুরাল। সেখানে সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার কিভাবে করব, বা সিঙ্গুলার নাম্বার থাকলে সেখান থেকে প্লুরাল করার সময় কি কি নিয়ম আছে, কখন এস অ্যাড হবে কখন ইএস অ্যাড হবে, সেই কিছু নিয়ম আমি তোমাদেরকে বলেছিলাম। এবং এটাও বলেছিলাম যে সিঙ্গুলার বা প্লুরাল এই দুটো জিনিস হচ্ছে কাউন্টেবল নাউনের দুটি রূপ। তো আজকের এই ভিডিওতে আমি আরো কিছু তোমাদেরকে নিয়ম বলবো। আশা করছি পুরো ভিডিওটা দেখলে তোমাদের নাম্বার সম্পর্কে বা সিঙ্গুলার প্লুরাল সম্পর্কে কোনো সংশয় বা ডাউট থাকবে না। সুতরাং ভিডিওটি স্কিপ না করে, না টেনে পুরো ভিডিওটা দেখো, এবং এরপরে তোমাদের সিঙ্গুলার প্লুরাল সম্পর্কে কোনো সংশয় বা কিছু থাকবে না, থাকলে আমাকে জানিও। ওকে, চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই আমি বলে দিই যে নাম্বার নাম্বার আমরা পড়েছিলাম, একবার রিভাইজ করে দিই। আগের ভিডিও যা বলেছিলাম, নাম্বার প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার আর দু নম্বর হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার বা প্লুরাল এই দুটি হচ্ছে কাউন্টেবল নাম্বারের দুটি রূপ, টু টাইপস সিঙ্গুলার প্লুরাল নাম্বার। সিঙ্গুলার বলতে আমাদের বোঝানো হয় ওয়ান, আর প্লুরাল বলতে আমাদের বোঝানো হয় মেনি, মানে একাধিক। সিঙ্গুলার বলতে ওয়ান বা এক, আর মেনি, প্লুরাল বলতে মেনি বা একাধিক। তো কিছু নাউন আছে যেগুলো সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় বেশ কিছু নিয়ম আছে। যেমন কোনো সিঙ্গুলার ওয়ার্ডের শেষে যদি এস, সিএইচ, এসএইচ, এক্স থাকে, সেক্ষেত্রে আমাদের ইএস অ্যাড হয়। কোনো নাউনের শেষে যদি ও থাকে, ও এর আগের ওয়ার্ডটা যদি কনসোনেন্ট হয়, সেক্ষেত্রে আমাদের ইএস অ্যাড হয়। যদি লাস্টে ওয়াই থাকে আর ওয়াই এর আগের ওয়াই লেটারটি যদি কনসোনেন্ট হয়, সেক্ষেত্রে কি হয়, ওয়াইটা রিপ্লেস হয়ে কি হয়, আইইএস অ্যাড হয়। আবার এটাও বলেছিলাম যে কোনো ওয়ার্ডের শেষে যদি এফ বা এফই থাকে, সেই ক্ষেত্রে এফ বা এফই রিপ্লেস হয়ে কি হবে, ভিইএস। এবং প্রত্যেকটির আমি একটি করে এক্সাম্পল দিয়েছিলাম, এবং এই এক্সাম্পলের সাথে সাথে এটাও বলেছিলাম যে এদের বেশ কিছু এক্সেপশনাল কেস আছে, যেগুলোতে লাস্টে এস বা সিএইচ বা এক্স থাকা সত্ত্বেও সেগুলোতে ইএস অ্যাড না হয়ে এস অ্যাড হয়। তো তোমরা সেই ভিডিওটি দরকার হলে আগের ভিডিওটি একবার দেখে নেবে, তাতে করে তোমাদের এই বিষয়ে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে চলো, আজকে শুরু করছি নতুন কিছু নিয়ম নিয়ে। আচ্ছা, আমরা তো মোটামুটি এগুলো সবই জানলাম। তো এর সঙ্গে আমাদেরকে জানতে হবে আরো কিছু নিয়ম। আরো কিছু নিয়মের সঙ্গে সব বলা এটা ভালো যে আরো কিছু এক্সেপশনাল। এই এক্সেপশনাল গুলো বারবার আমি কেন বলছি, কারণ পরীক্ষাতে নর্মালি বা এক্সামে এস বা ইএস অ্যাড করার মতো সহজ সিঙ্গুলার থেকে প্লুরাল আসে না। আসে ম্যাক্সিমাম যেগুলো এক্সাম্পল, যেগুলো মানুষ বা ছাত্রছাত্রীরা ভুল করে থাকে, সেই সমস্ত জিনিসগুলো। যেমন তোমাদের একটা এর আগে এক্সাম্পল দিয়েছিলাম যে অক্স, এর প্লুরাল করার সময় কি হবে, তোমরা সবাই বলবে যে এটা অক্সেস হবে না। অক্সে প্লুরাল করার সময় কি হবে, অক্সেন হবে। এখানে লাস্টে এস এক্স থাকা সত্ত্বেও কিন্তু এখানে ইএস যোগ না হয়ে ইএন হবে। তো এই ধরনের এক্সেপশনাল কেসগুলি কিন্তু আমাদেরকে শিখতে হবে বা জানতে হবে, তবে কিন্তু আমাদের পরীক্ষায় যে আমরা সঠিকভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারবো, এবং সেটি ঠিক হবে। চলো চলো তাহলে আমরা তো মোটামুটি সব নিয়ম জানি। এবার আর একটা নিয়ম আমি রুলসের কথা বলি, যে ক্ষেত্রে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় কি হয়, যে মাঝের যে ভায়েলটি থাকে, ওয়ার্ডের ভেতরে যে ভায়েলটি থাকে, সেই ভায়েলটি চেঞ্জ হয়ে যায় অন্য একটি ভায়েলে। যেমন যদি বলি ম্যান, ম্যানটা কি, সিঙ্গুলার, এর প্লুরাল করার সময় কি হবে, মেন, এমিএন। তাহলে দেখতে পাচ্ছি এখানে এরটা চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে, ই হয়ে যাচ্ছে। আবার যদি বলি উমেন, এক্ষেত্রে কি হবে, উমেন, এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে, ই হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার যদি বলি হিউম্যান, হিউম্যান মানে কি, মানুষ, তাহলে হিউম্যানের ক্ষেত্রে কি হবে, হিউম্যান হবে না, হিউম্যান হবে না, এটা হচ্ছে এক্সেপশনাল, এখানে হবে আমাদের হিউম্যানস। তাহলে বুঝতে পারলে, ম্যান বা উম্যান থাকলে কি হচ্ছে, এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে, ই হয়ে যাচ্ছে, মেন বা উম্যান হচ্ছে, হিউম্যানের ক্ষেত্রে কি হচ্ছে, হিউম্যানস হচ্ছে। আচ্ছা, যদি আরো কিছু এক্সাম্পল তোমাদেরকে বলি, যদি বলি ফুট, ফুট মানে কি, তোমরা সবাই জানো ফুট মানে কি, পায়ের পাতা, এটা কি হবে, ফিট। যদি বলি টুথ, কি হবে, টিথ।
এখানে দেখতে পাচ্ছ মাঝের যে ভায়েলটি আছে এই ভায়েলগুলো কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা আশা করছি তোমরা এই নিয়মটি বুঝতে পেরেছো যে কখনো কখনো কি হয় যে মাঝে ভায়েলটি চেঞ্জ হয়ে যায়। এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, এইগুলো কিন্তু কোনো তোমাদের বুঝলে হবে না। এই জিনিস কিছু ওয়ার্ড যেগুলো মনে রাখতে হবে যে কোনটা থাকলে কি হয়। আরো যদি তোমাদের কিছু এক্সাম্পল দিই যে ক্ষেত্রে কি হবে, যে তোমাদের ভায়েল নয়, ভায়েলের সাথে সাথে কি হবে, ভায়েলের সাথে কনসোনেন্টও চেঞ্জ হয়ে যাবে। যেমন যদি বলি মাউস, এর প্লুরাল করার সময় কি হবে, মাইস। মাউস মানে ইঁদুর, মাইস মানে হচ্ছে অনেকগুলো ইঁদুর। আচ্ছা, এটা কি হবে, এটা সেই একই নিয়মে এলআই সি। এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ এ, ও আর ইউ, তার সাথে সাথে ও আর ইউ সাথে সাথে ভাইরাল হওয়ার সাথে এরপরে কনসোনেন্ট আছে, এই তিনটি লেটারই চেঞ্জ হয়ে কি হচ্ছে, এম আই সিই তে কনভার্ট হচ্ছে। তো আমরা সবাই জানি ইংলিশ মানে এক্সেপশনাল, আর আমাদেরকে এক্সেপশনগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ এক্সেপশনালের ওপরই কোশ্চেন আসে। বারবার আমি তোমাদেরকে বলছি এক্সেপশনের ওপরই কোশ্চেন আসে, এবং আমাদের বাচ্চাদেরকে কিন্তু সেই এক্সেপশনালগুলো কিন্তু ভালো করে শেখাতে হবে, প্রথম থেকে শেখাতে হবে। আচ্ছা চলো নেক্সট আসছে, কিছু এমন ওয়ার্ড হয় যে ওয়ার্ডগুলি কয়েকটি ওয়ার্ড নিয়ে তৈরি। তোমাদের যদি এক্সাম্পল দিয়ে বলি, সন ইন ল, তোমরা অনেকেই জানো সন ইন ল মানে কি, সন ইন ল মানে হচ্ছে জামাই। তাই সন ইন ল এর যদি আমি প্লুরাল করি তাহলে কি হবে, এখানে কোনটা হবে, নর্মালি আমরা কি দেখে এসেছি যে ওয়ার্ডের শেষে এস বা ইএস যোগ হয়। এই ক্ষেত্রে কি হবে, এইখানে দেখো যদি সন ইন ল এখানে দেখি, এইখানে দেখো তিনটে ওয়ার্ড নিয়ে একটা টোটাল ওয়ার্ড তৈরি হয়েছে। এই টোটাল ওয়ার্ডের মধ্যে নাউন কোনটা, নাউন হচ্ছে সন, তাহলে এস শেষে যোগ হবে এস, কখনো কিন্তু লয়ের সঙ্গে কিন্তু যোগ হবে না। আচ্ছা, আবার যদি তোমাকে আরেকটা এক্সাম্পল দিই, স্টেপসন। স্টেপসন মানে কি, সৎ ছেলে। এই ক্ষেত্রে কি হবে, নাউন কোনটা, সন, স্টেপটা কিন্তু নয়। এক্ষেত্রে তাহলে কি অ্যাড করতে হবে, এস বাই এস, স্টেপ সনস। তাহলে বুঝতে পেরেছো, এমন অনেক ওয়ার্ড হয় যে ওয়ার্ডগুলি একটি দুটি বা তিনটি ওয়ার্ড দিয়ে তৈরি, সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে সেই ওয়ার্ডের মধ্যে নাউন কোনটি, সেই নাউনের সঙ্গে আমাদের এস বাই এস যোগ করব যখন সিঙ্গুলার থেকে প্লুরাল করব। আচ্ছা, নেক্সট আমরা আসি, এমন অনেক ওয়ার্ড আমরা ডেইলি লাইফে ইউজ করে থাকি যেগুলো আমরা জানি না সেগুলো সিঙ্গুলার না প্লুরাল, না জেনেই ইউজ করে থাকি, কিন্তু সেগুলো সিঙ্গুলারে ইউজ করি, প্লুরালে ইউজ করি, কিন্তু অ্যাকচুয়ালি আমাকে জানতে হবে সেই ওয়ার্ডটি সিঙ্গুলার না প্লুরাল। যেমন আসি, এজেন্ডা, সবাই আমরা মোটামুটি কম বেশি ইউজ করে থাকি এজেন্ডা। এজেন্ডা মানে কি, আলোচ্য সূচি বা তোমার বিষয়সূচি। কোনো মিটিংয়ে এজেন্ডা মানে কি, সেই মিটিংয়ে কি কি আলোচনা বিষয় আছে। এজেন্ডাটা অলওয়েজ কি, প্লুরাল নাম্বার, এর সিঙ্গুলার কি হবে, অ্যাজেন্ডাম। কিন্তু আমরা অ্যাজেন্ডামটা কিন্তু সহজে বা কোনো জায়গাতে কিন্তু সহজে ইউজ করি না, আমরা সব জায়গাতে কিন্তু অ্যাজেন্ডা ইউজ করি। নেক্সট আসে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া মানে জীবাণু, কিন্তু ব্যাকটেরিয়া মানে অ্যাকচুয়ালি জীবাণু, ব্যাকটেরিয়া মানে হচ্ছে জীবাণুগুলি বা অনেকগুলি জীবাণু, তার সিঙ্গুলার নাম্বার কি হবে, ব্যাকটেরিয়াম। তারপর যদি বলি অ্যালুমিনি, অ্যালুমিনি মানে মানে হচ্ছে প্রাক্তন ছাত্রছাত্রী বা প্রাক্তন। এটা কি, এটা হচ্ছে প্লুরাল, এর সিঙ্গুলার কি হবে, অ্যালুমিনাস। তো এরকম আমরা ডেইলি লাইফে অনেক ইউজ করে থাকি যেখানে শুধু আমরা প্লুরালটা ইউজ করে থাকি সারা জীবন, যেখানে আমরা সিঙ্গুলারটা ইউজ করি না, বা অনেক আছে যেগুলো আমরা শুধু সিঙ্গুলার ইউজ করি,
প্লুরাল ইউজ করি না, সেটা আমি তোমাকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। অ্যাজেন্ডা, ব্যাকটেরিয়া, অ্যালুমিনিয়াম, এগুলো কিন্তু এতে সিঙ্গুলার কিন্তু তোমরা কখনো সহজে দেখবে যে আমরা ইউজ করি না। এগুলো তো গেল প্লুরাল যেগুলো আমরা ইউজ করি। এরপর আসি যেগুলো সিঙ্গুলার কিন্তু তার প্লুরাল আমরা ইউজ করি না। তার কয়েকটা এক্সাম্পল দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যদি বলি ফোকাস বা বেসিস, বেসিস মানে কি? ভিত্তি। এর প্লুরাল কি হবে? বেসেস। আমরা কিন্তু বেসিসটাই ইউজ করি, বেসিসটা কিন্তু সহজে ইউজ করি না। তারপর যদি বলি অ্যাক্সিস, এটা কিন্তু সিঙ্গুলার, এর প্লুরালটা কি হবে? অ্যাক্সিস। অ্যাক্সিস মানে কি? অক্ষরেখা। আমরা যখন ম্যাথ পড়বো জানো যে কোনটা এক্স অ্যাক্সিস কোনটা ওয়াই অ্যাক্সিস, সেইগুলোকে বলে অ্যাক্সিস বা অক্ষরেখা। এরকম আমাদের একটা গ্রাফে থাকবে, তো সেক্ষেত্রে আমি দেখাবো যে কোনটাকে অ্যাক্সিস বলে এবং অ্যাক্সিস সম্পর্কে ম্যাথও করাবো। কিন্তু আমরা এখন অ্যাক্সিস মানে কি? অ্যাক্সিস মানে হচ্ছে অক্ষরেখা। তো এরকম অনেক ওয়ার্ড আছে যার আমরা সিঙ্গুলারটা ইউজ করি, প্লুরাল ইউজ করি না। আবার অনেক ওয়ার্ড আছে যার প্লুরালটা ইউজ করি, সিঙ্গুলারটা ইউজ করি না। এ তো গেল কিছু ওয়ার্ড যেগুলো আমরা ইউজ করি সিঙ্গুলার বা প্লুরাল। এরপরে আসছি এমন কিছু ওয়ার্ড আছে যার সিঙ্গুলারের সময় তার মানে বা অর্থ একরকম, আর প্লুরালের সময় তার মানে বা অর্থ একরকম। যেমন রিটার্ন। রিটার্ন মানে কি? রিটার্ন মানে হচ্ছে ফিরে আসা। এর প্লুরাল কি হবে? রিটার্নস। রিটার্নস কেন এস যোগ হয়েছে? তাহলে রিটার্নস মানেটা তখন কিন্তু ফিরে আসা আর হবে না, রিটার্নস মানে তখন কিন্তু সেটা হয়ে যাবে হিসাবপত্র বা তোমার হচ্ছে গিয়ে টাকা পয়সার ব্যাপার। এই যেমন এখন তোমার হয়তো জানো না, পরে শুনবে যে আমি 100 টাকা কি 1000 টাকা ইনভেস্ট করলাম, কত পার্সেন্ট বা কত টাকা রিটার্ন পেলাম, রিটার্নস পেলাম। সেই ক্ষেত্রে কিন্তু এটা আমাদের হিসাবপত্র রিলেটেড হয়ে যাচ্ছে। আচ্ছা, আর যদি সহজ উদাহরণ দিই তোমার দিকে, তোমরা এয়ার, এয়ার মানে কি? বাতাস। কিন্তু যখনই আমরা এয়ার্স বলি, যখনই এস যোগ করে এটা প্লুরাল করি, তখনই কিন্তু এয়ার্স মানে হয়ে যায় চলাচল বা চাল চলন। আচ্ছা, আরো যদি সহজ দিই, গুড। গুড মানে কি? ভালো। কিন্তু এ যখন প্লুরাল করব সেটা হয়ে যাবে কি? গুডস। কি হয়ে যাবে? গুডস। গুডস মানে কি জানো? মালপত্র। দেখবে যে লরির ওপরে বা তোমার বিভিন্ন ট্রাকের ওপরে লেখা থাকে যে গুডস ক্যারিয়ার, মানে মালপত্র বহনকারী। আরো তোমাদেরকে দেখুন উদাহরণ কিছু দিই, যেমন তোমাদেরকে যদি বলি স্যান্ড। স্যান্ড মানে কি? বালি। আর যদি এর প্লুরাল করি তাহলে কি হবে? স্যান্ডস। স্যান্ডস মানে মরুভূমি। যদিও এটার অনেকটা কাছাকাছি যে মরুভূমিতে বালি থাকে, কিন্তু স্যান্ডস মানে কিন্তু মরুভূমি। স্যান্ডস মানে কিন্তু অনেকগুলো বালি নয়। স্যান্ড মানে হচ্ছে বালি, আর স্যান্ডস মানে হচ্ছে মরুভূমি। তো এর দেখলে আমাদের সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় আমাদের ওয়ার্ডের সঙ্গে সঙ্গে ওয়ার্ডের মানে বা অর্থ সেটা কিন্তু পাল্টে গেল। এইগুলো কিন্তু আমরা দিকে মনে রাখতে হবে যে কোনো ওয়ার্ড কি হয় তার সিঙ্গুলার বা প্লুরালে দেখবে যে তাদের অর্থ বা মানে কিন্তু আলাদা আলাদা হয়। আচ্ছা, আরো যেমন যদি বলি আর্ম। আর্ম মানে কি? হাত বা বাহু। আর্মস মানে অস্ত্র। বুঝতে পেরেছো? যদি আরো বলি কোয়ার্টার। কোয়ার্টার মানে, কোয়ার্টার মানে হচ্ছে 1/4 অংশ, 4 ভাগের 1 ভাগ। আর যদি এর প্লুরাল করি তাহলে কি হবে? কোয়ার্টার্স। কোয়ার্টার্স মানে তখন কিন্তু হয়ে যাবে এর ঘর। শুনে শুনে থাকবে হয়তো যে সরকারি কোয়ার্টারে থাকে, কোয়ার্টার্সে থাকে, বা ও কোয়ার্টার্স পেয়েছে। সেক্ষেত্রে কিন্তু কোয়ার্টার মানে একের চার অংশ নয়, সেক্ষেত্রে কিন্তু ঘর বা বাড়ি সংক্রান্ত জিনিস হয়ে যাবে। তো এরকম অনেক জিনিস আছে যে জিনিসগুলো আমরা সচরাচর ইউজ করে থাকি, কিন্তু তার অ্যাকচুয়াল মানে আমরা জানি না, আমরা না জেনেই ইউজ করে থাকি। আচ্ছা, এরপরে আমি তোমাদেরকে শেখাবো যেটা হচ্ছে যে বলে
জিরো নাম্বার, এই জিরো নাম্বার এই জিনিসটা তোমরা প্রথমবার শুনছো, বা এটাকে যদি আরো সহজভাবে তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে এমন অনেক ওয়ার্ড আছে যার সিঙ্গুলার এবং প্লুরাল দু ক্ষেত্রে ওয়ার্ডটা একই, কোনোরূপ তাদের পরিবর্তন হয় না, তার সঙ্গে এস বা ইএস কোনরূপ যোগ হয় না। যেমন ডিয়ার, এর সিঙ্গুলারও যা, প্লুরালও তা। ডিয়ার মানে হরিণ। শিপ, এর প্লুরালও তাই হবে, শিপ। পাবলিক, এর প্লুরাল কিন্তু পাবলিক। তো এক্ষেত্রে সিঙ্গুলার এবং প্লুরাল দু ক্ষেত্রে কিন্তু এদের ওয়ার্ড এক, এদের এস বা ইএস কিন্তু অ্যাড হচ্ছে না বা যোগ হচ্ছে না সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময়। তো আশা করছি তোমরা সিঙ্গুলার বা প্লুরাল সম্পর্কে বা নাম্বার সম্পর্কে পুরো আইডিয়া তোমাদের ক্লিয়ার হয়েছে। আমার এই দুটি ভিডিও সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার সম্পর্কে দেখো, যদি কোনো অসুবিধা থাকে, যদি কোনো জায়গায় কোনো বুঝতে তোমাদের প্রবলেম হয়, তাহলে কমেন্টে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করো এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো, বাই।